আসসালামু আলাইকুম। কি নির্মম পরিহাস তামাশা! ইসরায়েলের রক্ত পিপাসু নেতানিয়াহু তিনি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। তিনি ওয়াশিংটনের নৈশভোজে ভুরিভোজ করতে করতে একটা চিঠিও তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের হাতে। সেই দৃশ্য গণমাধ্যমে এসছে, যেখানে সারা বিশ্ব দেখছে যে ট্রাম্পের মদদে নেতানিয়াহু নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজাতে, লেবাননে, সিরিয়াতে, তারপরে ইরানে 1000-এর উপর মানুষ মারা গেছে। ইরানে প্রায় 56,000-এর উপর অফিসিয়াল রেকর্ড যে গাজাতে ফিলিস্তিনি মারা গেছে, তার মধ্যে 17,000 নারী, 20,000 শিশু। এই অবস্থায় নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হচ্ছে। মানে নোবেল পুরস্কারের আর কোনো জাত থাকবে? নোবেল পুরস্কার যে কত একটা হাস্যকর হয়ে যাবে যদি এই মনোনয়ন যদি নোবেল পুরস্কার কমিটি অ্যাকসেপ্ট করে। এবং কে মনোনীত করছে? নেতানিয়াহু, যাকে বলা হচ্ছে আরব বিশ্বের একজন হচ্ছে নরঘাতক। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যার সাজা হয়েছে, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তিনি মনোনীত করছেন ডোনাল্ড ট্রাম্পকে। ওই যে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, ঠিক তেমনটাই দর্শক। মানে এই ট্রাম্প আবার নেতানিয়াহুকে মদদ দিচ্ছে যে তুমি চালায় যাও, আছি। আর মুখে মুখে উনি শান্তির বাণী দিচ্ছে, বলছেন যে এই হামাসকে অস্ত্র সম্বরণ করতে হবে, একে এটা করতে হবে, ওইটা করতে হবে। মানে সবার আশা ছিল ট্রাম্প ক্ষমতা এসে বোধহয় যুদ্ধ সত্যি সত্যি থামিয়ে দেবে। সেটা তো থামায়নি, বরং বিপুল বেগে আরও এটা উচ্চারিত হচ্ছে। কোথায়? সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি থামলো? থামেনি। গাজায় কি একতরফা যুদ্ধ এবং গণহত্যা কি বন্ধ হলো? হয়নি। ট্রাম্পকে সামনে রেখেই নেতানিয়াহু ইরানে হামলা চালালো। 12 দিন ধরে যুদ্ধ চললো, থামলো না। এমনকি পাকিস্তান ভারতের মধ্যে 3 থেকে 4 দিন যুদ্ধ হলো। কোথায় শান্তি? কোথায় যুদ্ধ বন্ধ হলো? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। এই জন্য নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছেন নেতানিয়াহু। নোবেল কমিটির কাছে চিঠি লিখছে নেতানিয়াহু। ওই চিঠির একটি কপি তিনি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে গতকাল ট্রাম্পের সঙ্গে দেখা করে চিঠির কপি তুলে দেন নেতানিয়াহু। এই সময় দুই নেতা নৈশভোজে অংশ নেন। ভুরিভোজ করতে করতে উনি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করছেন। নেতানিয়াহু তখন বলেন তিনি, অর্থাৎ ট্রাম্প, আমাদের কথায় একে অপরের দেশে এবং একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। আহা, শান্তি! রক্তাক্ত হাড্ডিসার কঙ্কাল না খেতে খেতে শিশুদের, ফিলিস্তিনি শিশুদের, এরা মানুষ না বোধহয়, তাই না? ট্রাম্প বছরের পর বছর ধরে সমর্থক এবং অনুগত আইন প্রণেতাদের কাছ থেকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য একাধিকবার মনোনয়ন পেয়েছেন। যদিও পুরস্কার এখনও অধরাই রয়ে গেছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কার না পাওয়ায় ট্রাম্প বিভিন্ন সময় প্রকাশ্যেই বিরক্তি দেখিয়েছেন। রিপাবলিকান রাজনীতিক ট্রাম্পের মতে ভারত, পাকিস্তান, সার্বিয়া, কসোভোর মধ্যকার সংঘাতে লাগাম টানার ক্ষেত্রে তার মধ্যস্থতাকারীর ভূমিকা নরওয়ের নোবেল কমিটি উপেক্ষা করেছে। মিশর এবং ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখা এবং ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য সই করা আব্রাহাম চুক্তির মধ্যস্থতার জন্য কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। এই যদি হয় তাহলে এইটা হবে এই যুগের হচ্ছে শ্রেষ্ঠ একটা উপহাস এবং তামাশা, যে নেতানিয়াহুর সুপারিশে নোবেল কমিটি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।